আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। তো আজকে চেকের মামলার বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করব। একটি চেকের মামলা দায়ের করার জন্য কী কী ধাপ অনুসরণ করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক, একটি চেক ডিজনার হওয়ার পর ওই ব্যক্তিকে বা অভিযোগকারী ব্যক্তিকে সংশ্লিষ্ট আদালতে গিয়ে মামলা রুজু করতে হয়। বিজ্ঞ আদালত সিআরপিসির 200 ধারার অধীন আসামিকে পরীক্ষা করেন এবং আসামির জবানবন্দি গ্রহণ করেন। আদালত যদি সন্তুষ্ট হয় আসামির বিরুদ্ধে সামন ইস্যু করতে পারেন, অথবা এই মামলাটির সত্যতা প্রমাণ করার জন্য তদন্তের নির্দেশ দিতে পারেন। যদি তদন্তের নির্দেশ দেন তাহলে সংশ্লিষ্ট আইও বা ইনভেস্টিগেটিভ অফিসার তদন্ত সমাপ্তের পর একটি রিপোর্ট দাখিল করবেন। এই রিপোর্টটি যদি বাদী পক্ষে যায় তাহলে মামলাটি যথাযথভাবে অগ্রসর হবে। যদি এই তদন্ত রিপোর্টটি আসামি পক্ষে যায় তাহলে বাদীর করণীয় হচ্ছে ওই তদন্তের রিপোর্টটি সে মানে না, এই না মানার জন্য একটি নারাজি পিটিশন দায়ের করতে পারেন। তো যদি বিজ্ঞ আদালত সামন ইস্যু করেন এবং সামনটি যথাযথভাবে জারি হয়ে ফেরত আসে, তাহলে পরবর্তী ধার্য তারিখে অভিযোগকারী ব্যক্তি ওয়ারেন্টের পিটিশন করতে পারেন। বিজ্ঞ আদালতের কাছে ওয়ারেন্টের আবেদন করবেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারেন। যদি এর মধ্যে আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে সারেন্ডার করে জামিন চান তাহলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করবেন। যেহেতু চেকের মামলা বা এনআই অ্যাক্টের যে মামলাগুলো হয়ে থাকে সেটি হচ্ছে জামিনযোগ্য অপরাধ বা বেইলেবল অফেন্স, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত জামিন চাইলে জামিন প্রদান করবেন। তো পরবর্তীতে এই মামলাটি বদলির জন্য নির্দেশ হবে এবং সংশ্লিষ্ট বিচারিক আদালতে এই চেকের মামলাটি বদলি হয়ে যাবে। যদি আসামি আত্মসমর্পণ না করেন তাহলে ওয়ারেন্ট ইস্যুর পরেও যদি বিজ্ঞ আদালতে আসামি উপস্থিত না হন তাহলে অভিযোগকারী ব্যক্তি WP&A বা ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট এর পিটিশন দায়ের করবেন। এটি হচ্ছে সম্পত্তি ক্রোকের একটি পিটিশন, যার মাধ্যমে বিজ্ঞ আদালত তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারেন। এটি সিআরপিসির বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর 87-88 ধারায় বলা হয়েছে। তো পরবর্তী ধাপে বা পরবর্তীতে যদি আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত হয় তাহলে যথারীতি মামলাটি বদলি হবে। এরপরও যদি আসামি বিজ্ঞ আদালতে উপস্থিত না হয়, পরবর্তী ধাপ হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য নির্দেশ প্রদান করা। অভিযোগকারী ব্যক্তি একটি পিটিশন দিয়ে বিজ্ঞ আদালতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশের জন্য নিবেদন রাখবেন। এরপর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হলে পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য নির্দেশ প্রদান করবেন। দুটো প্রচলিত দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতে হবে এবং বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে। তো এই হচ্ছে আমলি স্টেজে যে সকল ধাপ অনুসরণ করে বিজ্ঞ আদালত সামনের দিকে অগ্রসর হয়
সেই ধাপগুলো আজকে বর্ণনা করলাম। পরবর্তীতে মামলাটি বদলি হওয়ার পর বিচারিক আদালতে যাওয়ার পর যেই ধাপগুলো অনুসরণ করা হয় সেইগুলো সম্পর্কে আলোকপাত করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।